নমস্কার, আমি রাজতি। একটা বিষয় নিয়ে এইমাত্র আমার এক বান্ধবীর সঙ্গে কথা হয়ে গেছে। তো ওর ধারণা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে অ্যাকাউন্ট আর নর্মালাইজ হয় না, তো সেখান থেকে তার টাকাগুলো আটকে যায়, টাকাও আর ফেরত পাওয়া যায় না। তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তো ওকে বোঝাতে গিয়ে আমি ভাবলাম যে এরকম হয়তো অনেকেই তাহলে ভয় পাচ্ছে। তো আমার ভিডিওর মাধ্যমে তাহলে কারোর যদি ইনফরমেশন শেয়ার হয়, তাহলে আমি তাহলে সেই ইনফরমেশনটা শেয়ার প্রথমে জেনে নিতে হবে ব্যাংক অ্যাকাউন্টটি কেন ফ্রিজ হয়েছে। কোনো তদন্তকারী পুলিশ অফিসারের নির্দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফ্রিজ। সেকশন 106 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী ইনভেস্টিগেটিং অফিসার যদি মনে করে কোনো ইললিগাল ট্রানজাকশন হয়েছে তাহলে অ্যাকাউন্টটি ফ্রিজ করতে পারে। ফর দিস কেস ইনভেস্টিগেটিং অফিসার মামলার জন্য আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ করতে পারে। ফ্রিজ হয় আর আপনি যদি অভিযুক্ত না হন আর যদি মামলা অথবা কোনো সাইবার ক্রাইম মামলার সঙ্গে যুক্ত না হন তাহলে ইনভেস্টিগেশন অফিসারের রিপোর্টের সাহায্যে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিফ্রিজ করার রিকোয়েস্ট করতে পারেন। কিছু ইজি স্টেপসের মাধ্যমে একদম ভয় না পেয়ে আপনি আপনার মৌলিক অধিকারের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিফ্রিজ করে নিতে যেটা পারেন। মনে করছে যে অ্যাকাউন্ট ফ্রিজ মানে তার অ্যাকাউন্টে যে পয়সাগুলো ছিল সেই টাকাগুলো আর সে ফেরত পাবে না। এই ধারণাটা একদমই ভুল। সেই কারণে আমি এই ভিডিওটি শেয়ার করলাম সবার সাথে। থাকুন, সতর্কে থাকুন, সাইবার ফ্রড হওয়া থেকে নিজেকে বাঁচান এবং নিজের ব্যাংক অ্যাকাউন্টকেও সুরক্ষিত রাখুন।